একেবারে ভিন্ন স্বাদের টি-বোন স্টিক রেসিপি শেয়ার করব, কারণ এটা আমি প্রতিনিয়ত তৈরি করি আমার ছেলের জন্য। আমি কিভাবে শর্টকাটভাবে টি-বোন স্টিক তৈরি করে নিই, সেই রেসিপিটাই আজকে আমি চিন্তা করলাম একটু শেয়ার করে নিই। যাদের ঘরে বাচ্চা আছে বা যারা স্টিক খেতে পছন্দ করেন, তারা এভাবে করে নিতে পারেন, একটু স্পাইসি। আর মাঝে মাঝে টি-বোন স্টিক ভালো সেল দেয়, আর আজকে সেল ছিল, এই জন্য আমি একেবারে দুইটাই নিয়ে আসছি। এক একটার ভিতরে 3 পিস করে থাকে। আমি সবসময় 3 পিস করে নিয়ে আসি, আর একসাথে ম্যারিনেট করে রেখে দিলে আরও ভালো হয়। তা আজকে আমি 3 পিস ম্যারিনেট করব আর 3 পিস ডিপ ফ্রিজে রেখে দেব। পরে আবার এটা 3 পিস খাওয়া হলে আবার ওইটা আমি ম্যারিনেট করে নেব ইনশাল্লাহ। আর এত মানে একটু স্পাইসি হবে কিন্তু ভিন্ন স্বাদের। আমি একটু ওরিয়েন্টাল স্টাইলে ইয়াটা করি। আমি একটু ভালো করে একটু ক্লিন করে নিয়েছি আর পানিটা ঝরা দিয়ে রেখেছি স্টেকের মাংসগুলো, কারণ একটা ব্লাড থাকে, এই জন্য একটা স্টেনারে রেখে দিয়েছি যাতে একটু পানিটা ঝরে যায়। আর এখন আমি এখানে একেবারে নর্মাল যে স্টিকের মশলা আর মরিচের গুঁড়া, ওয়েস্টার সস, আর এখন দিয়ে দিব, দেখো আমি এই যে ইয়াটা ইউজ করি আর কি, স্টিকের মশলাটা সবসময় ইউজ করি। আর এখন একটু দিয়ে দিলাম সয়া সস। একেবারে সিম্পল, স্টিকের মশলার সাথে সব ধরনের স্পাইস থাকে, লবণও দেওয়া লাগে না, এই জন্য। এই তো আমি সুন্দরভাবে এটা একেবারে হাত দিয়ে অফ ক্যামেরায় ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এভাবে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই। আর এটা ম্যারিনেট করে নেওয়ার পরে আধা ঘন্টা পরে আজকে আমি একটা পিস আপনাদের ফ্রাই করে দেখাবো। আর আমি সব সময় এটা অ্যাভোকাডো অয়েল দিয়েই ফ্রাই করি, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে ফ্রাই করতে পারেন। আমি একেবারে উল্টিয়ে পাল্টিয়ে স্টিকটা ফ্রাই করে নিচ্ছি। আর এটা ইচ্ছা করলে আপনারা বেক করতে পারেন, এয়ার ফ্রাই করতে পারেন, বাট আমার ছেলে ও আবার এয়ার ফ্রাইতে পছন্দ করে না, এই জন্য আমি সবসময় এটা প্যানেই করে দেই। এটা আমি চেক করে নিচ্ছি। এটা সবসময় আমি নর্মালি 175 বা 180 হলেই আমি এটা পারফেক্ট কুক হয়ে যায়। আমি একটু ওয়েল ডান করি, এই জন্য। এই তো একেবারে হয়ে গেছে আমার স্পাইসি টি-বোন স্টিক। আর স্টিক সস দিয়ে দিয়েছি, আর এই স্টিকের সাথে আমি সব সময় ওর একটা ভেজিটেবলস করে দেই। আর ওই ভেজিটেবলসের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম ইনশাল্লাহ। মানে আমি এই জন্য শেয়ার করলাম যে খুব ইজিলি যাদের বাসায় যারা স্টিক খেতে পছন্দ করেন, আপনার ফ্যামিলি যে কোনো, আপনারা এভাবে সিম্পলভাবে তৈরি করে নিতে পারেন। এটা খুবই মজা হয় একেবারে সিম্পল মশলায়। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সিম্পল রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। আমি আগেই বলেছি যে আমি স্টিকের সাথে সিম্পল একটা ভেজিটেবলস করে নিই। আমি উপরে এক পিস টোনা ফ্রাই করে দিয়ে দিয়েছি, আর একটু সিম্পলভাবে শ্রিম্প ভেজিটেবলস করে নিয়েছি। আমি সামান্য একটু পাস্তা দিয়ে এইভাবে শ্রিম্প ভেজিটেবলস করে নেই।
আমি এই রেসিপিটা নেক্সট শেয়ার করব আপনাদের সাথে।